সে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত একতা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ, পাশাপাশি আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে আমি আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক রাত হয়েছে, প্রায় 11টা বেজে গেছে, সেহেতু যতটুকু সংক্ষিপ্ত করা যায় কথা অতটুকুই ভালো। তো প্রথমে একতা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের যারা উদ্যোক্তা, যারা পার্টিসিপেন্ট, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে যারা এই প্রতিষ্ঠানকে গত 4 বছর ধরে চলমান রেখেছেন এবং ভবিষ্যতে কিভাবে এই প্রতিষ্ঠানকে আরো কার্যক্ষম করা যায় সেই পরিকল্পনা করতেছেন, সবাইকে আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি। যে সামাজিক প্রতিষ্ঠান করতে গেলে এবং চালাতে গেলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে উদার হইতে হয়, মানে নিজেকে ছাড় করতে হয়, অন্যের জন্য ছাড় করতে হয়। আমাদের এই সমাজটা আমরা এই যেটা 21শ শতাব্দীর যেই চ্যালেঞ্জ, 20শ শতাব্দীতে যারা ছিল তারা ভালো বলতে পারবে যে আগে ছিল যে একটা পরিবার মানে একটা সমাজ, একটা সমাজ মানে একটা রাষ্ট্র, কিন্তু 21শ শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি এ থেকে আমরা বেরিয়ে গেছি। এখন কি হয়েছে, একজন ব্যক্তি একটা পরিবার, একজন ব্যক্তি একটা সমাজ, মানে কি সমাজের থেকে আমরা নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছি। হ্যাঁ, আগে দেখা গেল যে একটা ভালো খাবার হয়েছে, বাড়ির পরিবারের লোকজন, সমাজের যারা প্রতিবেশী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি সবাইকে নিয়ে খেত। আর এখন দরজাটা লাগা, হ্যাঁ জানলাগুলোও লাগা, কারণ কি গন্ধ বাইরে যাবে, তারপরে নিজেরা খায়। মানে কি আমরা অনেকখানি স্বার্থপর হয়ে গেছি। তো আমি প্রথমে বলতেছি যে এই যে সামাজিক কাজ, এই সামাজিক কাজে এই স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের যে যারা উদ্যোক্তা আছে তাদের সম্পর্কে আমি যতটুকু জানি এবং এটা ভালোই জানি। হ্যাঁ, তো সবাইকে বলবো আমি, সবাই হচ্ছে কেউ সমাজের খুব উচ্চ মানে উচ্চ লেভেল থেকে কেউ আসেনি, সবাই সমাজের প্রান্তিক জনগোষ্ঠী থেকে আসছে। এই প্রান্তিক জনগোষ্ঠী থেকে এসে যখন সমাজের জন্য কিছু করতেছে, এটা কিন্তু অনেক বড় জিনিস। অনেকে বলে যে ভাই আমার তো টাকা নাই, আমি তো কিছু করতে পারি না, কিছু করার টাকা লাগে না। প্রথম লাগে আন্তরিকতা, তারপরে প্রচেষ্টা পরে হচ্ছে সামর্থ্য। আপনি যদি চেষ্টা করেন, আন্তরিকতা দিয়ে চেষ্টা করেন, সামর্থ্যবান অনেকে আপনার সাথে এগিয়ে আসবে, বাট উদ্যোগ কিন্তু সবাই নেয় না। এই যে রাস্তাটা আজকে যারা আমাদের গার্মেন্টস যারা চাকরি করেন, আমাদের ভাই বোনেরা বা আমাদের যারা এখানে ব্যবসা করেন, সবাই যেভাবে এখন চলাফেরা করতে পারেন, ঠিক মনে হয় 3 মাস আগে এতটুকু সুন্দরভাবে চলতে পারতেন না। আমার ধারণা যে ওই রাস্তা দিয়ে হেঁটে আসলে নামাজ পড়তে গেলে আবার গোসল করতে হইতো, কারণ ড্রেনের পানি আর এই কি বলে আমাদের ব্যবহার পানি, বৃষ্টির পানি একাকার থাকতো। তো অবশ্যই নোংরা লাগলে গোসলটা ফরজ হয়ে যেত। তো আমরা এই একতা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের সামাজিক এবং জনবান্ধব কাজে নিজেদেরকে অংশগ্রহণ করার জন্য। তো আমি এই ক্ষেত্রে এখন অল্প কিছু আমি কথা বলি, কিছু দিক নির্দেশনামূলক। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে আজকে একটা খুব ভালো একটা জিনিস যে সবাই আইডি কার্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই আধার মানে কি এটা একটা পরিচিতি। কোথাও যখন কোনো ধরেন কোথাও আগুন লাগলো বা কোথাও কোনো একটা সমস্যা লাগলো, তখন যখন আপনার স্বেচ্ছাসেবী নিজেদেরকে অংশগ্রহণ করাবেন, হ্যাঁ এখন আপনার স্বেচ্ছাসেবী দুষ্কৃতিকারী হয়ে যাবে না, কিন্তু এখন গলায় যখন একটা বেল থাকবে
তখন কিন্তু ধরে নেওয়া যাবে যে না